আমার এফবিআই এজেন্ট হওয়ার স্বপ্ন আমাকে ইসলামের পথে নিয়ে আসে। আমাদের একজন পারিবারিক বন্ধু ছিলেন যিনি এফবিআই এর সাথে কাজ করেছেন। একসময় আমি তাকে প্রশ্ন করি, ওকে, আমি একজন এফবিআই এজেন্ট হতে চাই, আমার কী নিয়ে পড়াশোনা করা উচিত? তিনি বললেন, আরবি আর ফার্সি পড়ো। কলেজের ফার্স্ট ইয়ারে আমি অ্যারাবিকে মেজর করি। এফবিআই এর বেশ কয়েকটি পজিশনের জন্য চেষ্টা করি, দুটো ইন্টার্নশিপে সুযোগ পাই এবং ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজের প্রস্তাব পাই। এফবিআইতে আমার কাজের সময়ে বেশ কিছু ব্যাপারকে টপ সিক্রেট ধরা হতো। কয়েক বছর পর মনে হচ্ছিল আমি আবার শূন্যে ফিরে এসেছি। একসময় এফবিআইয়ের জন্য কাজ করেছি, আর তারপর একসময় জুরিদের সামনে নিজেকে আবিষ্কার করি। আমি কুরআন তেলাওয়াত শুনতে শুরু করি। নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায়। সূরা রাদ আয়াত 28। এই পৃথিবীতে লেখা কোনো গ্রন্থ এটা হতে পারে না। আদনান হিসেবে পরিচিত পাওয়ার আগে আমি মূলত অ্যাড্রিয়ান নামে পরিচিত ছিলাম। আমার জন্ম 1988 সালে, একজন আমেরিকান মা এবং ব্রিটিশ বাবার ঘরে। এটা ছিল আমার ফ্রেশম্যান ইয়ার। তো আমার কলেজের প্রথম বছর আমি ইসলামের সংস্পর্শে আসি। সেই সময় আমি আরবি শিখতে গিয়ে আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যে সব মিলিয়ে 1.5 বছর কাটিয়েছি। এরপর কয়েক বছরের জন্য ক্যালিফোর্নিয়া এসে পড়ি। সেখানে আমি আমার 12 বছরের জীবনসঙ্গীকে বিয়ে করি। এরপর আমি প্রভিডেন্স রুট আইল্যান্ডে প্রায় 10 বছর ধরে, যেখানে আমি ইমাম হিসেবে এবং ব্রাউন ইউনিভার্সিটির মুসলিম চ্যাপলিন হিসেবে কাজ করছি। বর্তমানে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে একজন পিএইচডি ক্যান্ডিডেট। কিন্তু আমার মা যেভাবে বলেন সে অনুসারে আমার বয়স যখন 7, তখন আমি জেদ ধরেছিলাম আমাদের একটা চার্চ খুঁজে দিতে। আমরা চার্চের সদস্য হয়ে যাই, যাতে অবশেষে আমি ব্যাপটাইজ হতে পারি। কারণ আমার জন্য ধর্ম এবং বিশ্বাস খ্রিস্ট ধর্ম এই সব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর বড় হতে হতে আমি চার্চের সাথে জড়িয়ে পড়ি এবং চার্চের সাথে ভীষণভাবে জড়িয়ে পড়ি। এতটাই জড়িয়ে পড়ি যে হাই স্কুলে আমার সিনিয়র ইমাম আমি ইউথ সানডেতে সারমন দিচ্ছিলাম, এছাড়াও নানাভাবে চার্চের সাথে যুক্ত ছিলাম। কিন্তু সেখানে আমার কাজের সময় আমি চার্চে এমন কিছু জিনিস দেখেছি এবং খ্রিস্ট ধর্মের বেশ কিছু জিনিস আমাকে সত্যিই বিব্রত করে, যেগুলো আমি বুঝতে পারিনি। কিন্তু আমি এইটুকু জানতাম যে ঈশ্বরের সাথে আমার একটা সম্পর্ক চাই এবং আমার একটা ধর্মের প্রয়োজন। আমি ভেবেছিলাম এই চার্চ এবং খ্রিস্ট ধর্ম খালি চোখে এতটুকুই যথেষ্ট। হয়তো এর চেয়ে ভালো কিছু পাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি সীমিত বুদ্ধিমত্তার একজন মানুষ। আর তাই এই পৃথিবীতে আমি সর্বোচ্চ এইটুকুই পেতে পারি এবং এইটুকুই আমি মনে করে যেতে পারি। এর অন্যতম একটি উপাদান ছিল বিশ্বাস, ছিল আচরণ। প্রথমত এই যে আলাদা আলাদা গোষ্ঠী, তাদের প্রার্থনা এবং বিশ্বাসকে কেন্দ্র করে একেবারে ভিন্ন সব আচার পালনের যে ব্যাপারটা, একটা অন্যতম মূল বিষয় ছিল বেড়ে ওঠার সময় চার্চে এবং বিশেষ করে হাই স্কুলে দেখেছিলাম প্রার্থনা সমাবেশের একটি বিশেষ ধরন আছে। এরপর আমরা একজন নতুন প্রধান যাজক পেলাম এবং অন্তর্বর্তীকালীন একজন প্রধান যাজক 1 বছরের জন্য এসেছিলেন এবং সব কিছু পাল্টে যেতে থাকলো। যেভাবে আমরা প্রার্থনা করতাম সেটা পাল্টাতে থাকলো। সার্ভিসের পুরো ধারা, তিনি কিছু জিনিস পাল্টে দিতেন। এরপর আমার মনে প্রশ্ন জাগে, এটা কি করে হয় যে আমরা কিভাবে ঈশ্বরের প্রার্থনা করছি সেটা একজন মানুষের কিছু সিদ্ধান্তে সহজেই পাল্টে যাচ্ছে, যার সাথে অন্যরা কিন্তু একমত নয়। আবার যিনি কিনা অল্প কিছু সময়ের জন্য এসেছেন, এটা আমাকে খুব ভাবায়। 8ম গ্রেডে আমরা একটা ক্যারিয়ার অ্যাসপিরেশন টেস্টের মত দিয়েছিলাম। আমি সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলাম আইন প্রয়োগে। তবে ভাবলাম, বেশ, আমি যদি আইন প্রয়োগ বিভাগে যাই আমি পুলিশ অফিসার হতে পারবো, কিন্তু আমি সেরা হতে চেয়েছিলাম, সবচেয়ে সেরা। উচ্চ পর্যায়ের আইন প্রয়োগ বিভাগ হচ্ছে এফবিআই। আমি তখন থেকে জানতাম আমি এফবিআইতে যেতে চাই। আমাদের একজন পারিবারিক বন্ধু গোয়েন্দার দায়িত্ব পালন করেছিলেন এবং এফবিআইতে কাজ করেছেন। আমি তার সাথে বেশ কয়েকবার আলাপ করি এবং এক পর্যায়ে তাকে প্রশ্ন করি, ওকে, আমি এফবিআই এজেন্ট হতে চাই, আমার কী নিয়ে পড়াশোনা করা উচিত? আমি কি ক্রিমিনোলজি, সাইকোলজি বা এরকম কিছু নিয়ে পড়াশোনা করব? তিনি বললেন, না, আরবি এবং ফার্সি নিয়ে পড়ো। তিনি বললেন, তাদের এখন আরবি এবং ফার্সি ভাষী মানুষ প্রয়োজন। যদি তুমি দুটোর যে কোনো একটি ভাষা জানো অথবা দুটো জানো, তুমি খুব সহজেই প্রতিষ্ঠানে ঢুকে যেতে পারবে। ডার্ট মাউথ কলেজের ফার্স্ট ইয়ারে আমি আরবিকে মেজর নেই। আরবিক মেজর নেওয়ার একটা শর্ত ছিল, আমাদের আরব 100 আরব সংস্কৃতি পরিচিতি কোর্সটি নিতে হতো। তো আমার প্রথম বছর শীতকাল ছিল, সেটা
আমি কষ্ট করছিলাম। আমার মনে আছে একদিন আমার ক্লাসে একটা বিশেষ ডকুমেন্টারি দেখছিলাম যার নাম ইসলাম এম্পায়ার অফ ফেথ। আর সেই ভিডিওতে আমি আমার জীবনে প্রথম আজান শুনেছিলাম, প্রার্থনার জন্য যা দিয়ে আহ্বান করা হয়। আমি সেই ক্লাসরুমে ডকুমেন্টারিটা দেখার সময় এটা বেশ কয়েকবার শুনতে পাই। আমার মনে আছে নিউ হ্যাম্পশায়ারে বরফ ঢালা পথে হাঁটছি। এই ঘটনার দিনের পর দিন, সম্ভবত বেশ কয়েক সপ্তাহ, মনে হচ্ছিল আমার চারপাশে সব কিছু আজানের প্রতিধ্বনি করছে। আমি নিজের ভিতর প্রতিধ্বনি শুনতে পাই এবং মনে হলো আমাকে কিছু একটা ডাকছে। তো সেই পয়েন্টের পর থেকে আমি ইসলামকে জানতে শুরু করি। প্রথম এটা শুরু হয়েছিল, ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক এইভাবে। এই ব্যাপারটা তো বেশ যৌক্তিক, বা এই চর্চাটা মনে হচ্ছে এমন সারা জীবন আমি খুঁজে বেরিয়েছি একজন ভালো খ্রিস্টান হওয়ার জন্য একটু করেই দেখি না হয়। যখন আমি প্রথমবারের মতো ডার্টমাউথ কলেজ হ্যাম্পশায়ারে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রুমে গেলাম এবং সালাতের উপর একটি ছোট্ট বই তুলে নিলাম, যেখানে সালাত আদায়ের পুরো বর্ণনা বিস্তারিত দেওয়া ছিল এবং সবগুলো শর্ত, এতে আপনাকে কি কি পড়তে হবে সেগুলো পরে আমি বুঝতে পারলাম সারা জীবন আমি এটাই খুঁজে এসেছি। আমি ভাবলাম ঠিক আছে, শিখে নেওয়া যাক। কারণ আমি জানতাম আমি যাদের সাথে বেড়ে উঠেছি, খ্রিস্টান যাজকরা যারা বৌদ্ধদের রীতি থেকে অনুপ্রাণিত বা হিন্দু ধর্ম থেকে কিছু নিয়েছেন, যুগের একটা অংশ বা এরকম কিছু, আর এতে করে আরও ভালো খ্রিস্টান হয়ে উঠেছেন। তখন ভাবলাম ওকে, আমিও মুসলিম রীতির কিছু অংশ নেই, সালাতের অংশটি, আমি একজন বেটার খ্রিস্টান হব। স্প্রিং ব্রেকের সময় হ্যারিকেন ক্যাটরিনার পর আমি নিউ ওয়েলনেসে যাই, যেটাকে আমরা মিশন ট্রিপ বলি। আমরা সেখানে হ্যারিকেন ক্যাটরিনার বিপর্যস্ত মানুষদের সাহায্য করছিলাম। এর মাঝে মাঝে একটা সময়ে আমি প্রোগ্রামের লিডারের কাছে গিয়ে প্রশ্ন করি, আপনি কি জানেন পূর্ব দিক কোনটা? আমি কিবলা খুঁজে বের করে সাদা আড়াই করতে চেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম তারা আর চোখ করছিল, এই ছেলেটা কি করছে একজন খ্রিস্টান হয়ে। হ্যাঁ, এটা আমার ইসলামে আসার প্রায় 2 মাস আগের কথা। ওই সময়কার আমি শাহাদা নেওয়ার আগের ঘটনা। মনে হচ্ছিল আমি সেই ছোট্ট অ্যাড্রিয়ান হয়ে গেছি যখন আমি সালাত আদায় করছিলাম। আমি মরিয়া হয়ে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলাম এবং কিছু প্রশ্নের জেরে জীবনে নাকাল হচ্ছিল, যেন অবশেষে শান্তি খুঁজে পেয়েছি, অবশেষে তার উত্তর খুঁজে পেয়েছি। তো এর 2 মাস পর ইসলামের আলাদা আলাদা টুকরোগুলোকে গ্রহণ করে, এখান থেকে প্র্যাকটিসটা, ওখান থেকে এই বিশ্বাসটা, এটা আমার বিশ্বাসকে মজবুত করতে থাকে। খ্রিস্টান হিসেবে আমি আমার জীবন চালিয়ে যাই। এমন করে 2 মাস যাওয়ার পর আমি নিজেকে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রুমে খুঁজে পাই। দ্বিতীয়বারের মতো জুমার সালাত আদায় করছি। আমি পুরো জমায়েত জুড়ে ছিলাম, যেটা চার্চের যে অভিজ্ঞতা দেখে বড় হয়েছি তার চেয়ে একেবারেই আলাদা একটা অভিজ্ঞ মনে হচ্ছিল। ঠিক এরকম একটা প্রার্থনার জমায়েত আমি চেয়েছিলাম, যেন আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল। সব কিছু বিষয় মিলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এটা আমাকে ঈশ্বরের সাথে কানেক্টেড করেছে। এরপর আমরা সবাই দাঁড়িয়েছি, রুকু করেছি, সিজদা করেছি। এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। আর তাই আমি জমায়েতের পর ক্যাম্পাসে সেই ছোট্ট সালাতের রুমে বসে আছি। আর আমি ভাবছি, বেশ, ইসলামের এই সমস্ত উপাদানগুলোকে গ্রহণ করে এসেছি। খ্রিস্ট ধর্মে আমার ইনভেস্টমেন্ট এইটুকু, এগুলোর মধ্যেই আমি বেড়ে উঠেছি। খ্রিস্ট ধর্মের এই জিনিসগুলো আমার কাছে মূল্যবান। সেই কিছু মাস ধরে আমি ইসলামের এই দিকটা গ্রহণ করেছি, ইসলামের এই দিকটা গ্রহণ করেছি, ওই দিকটা গ্রহণ করেছি। আমি সেখানে একদৃষ্টে বসে ভাবছিলাম, আমি দেখতে পাচ্ছি খ্রিস্ট ধর্মের চাইতে ইসলামের সাথে আমি বেশ জড়িয়ে গেছি, আর বোধহয় এটা আমাকে একজন মুসলিম করে তোলে। তো আমি সেখানে বসে ভাবছি আমি বোধহয় একজন মুসলিম। এরপরে আমি ইমামের কাছে যাই এবং বলি, আমি একজন মুসলিম হতে চাই, আমি শাহাদা নিতে চাই। আমার কখনো মনে হয়নি আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছি। আমি কখনো খ্রিস্ট ধর্ম ছাড়ার সিদ্ধান্ত নেইনি। আমার সিদ্ধান্ত ছিল এই ভিন্ন আচার এবং বিশ্বাসের মাধ্যমে একজন ভালো খ্রিস্টান হয়ে ওঠার। আর আমি তখন জানতে পারি প্রকৃতপক্ষে আসল খ্রিস্টান, খ্রিস্টের সত্যিকারী অনুসারী একজন মুসলিম। আপনি জানেন, বুঝতে পারি যিশু আলাইসাল্লাম তিনি একজন মুসলিম ছিলেন এবং ইসলামের পথে ডেকেছেন। তো আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছি কেবল একজন নির্দিষ্ট ব্যক্তি বা একটি নির্দিষ্ট দলের সাথে যুক্ত হবার গোষ্ঠীগত আচরণ ত্যাগ করার মধ্য দিয়ে। মূলত প্রচলিত যে কোনো ধর্মই কোনো একটি গোষ্ঠী বা একজন মানুষ বা কোনো সংস্কৃতি থেকেই এটি তার নাম গ্রহণ করে। খ্রিস্ট থেকে খ্রিস্টানিটি, বুদ্ধ থেকে বৌদ্ধ ধর্ম, জিউস থেকে জুডাইজম, জুডাহ এলাকার মানুষ। তো এই সবগুলো নাম কোনো একটা বিশেষ জনগোষ্ঠী থেকে নেওয়া, কিন্তু এরপরে আসে ইসলাম।
যেটা কেবল এটা একটা ধারণা এবং এটা সার্বজনীন। এতে যিশু আলাইহিসসালামের অধিকার আছে। আমি এখন ভালো খ্রিস্টান হয়ে নিজেকে নতুন করে খুঁজে পেলাম। খ্রিস্টের নামের চাইতে আরো ভালো একটি নাম পেলাম, সেটা হলো মুসলিম। আমার মা তার স্বাভাবিক হতে বেশ কয়েক মাস লেগে গিয়েছিল এবং এর দায় আমি নিচ্ছি। কারণ যেদিন আমি শাহাদা নিয়েছি সেদিনই তাকে বলেছি। আমি দিন শেষে তাকে কল করে বলি, মা তোমাকে একটা ব্যাপারে আমি কথা বলতে চাই। তিনি বলেন, অ্যাড্রিয়ান আমি এখন ঘর থেকে বেরোচ্ছিলাম। পরে বলা যায় না আমি ব্যাক সোসাইটি কনসার্টে যাচ্ছি, আমাকে এ ব্যাপারে পরে কথা বলো। তখন আমি বলি, মা আমি মুসলিম হয়েছি। এবং তিনি বললেন, আমাকে এখন যেতে হবে, আমরা পরে কথা বলবো, বাই। এবং তিনি চিন্তিত ছিলেন তার জায়গা থেকে। এরপর একটা সপ্তাহ বেশ কঠিন ছিল। স্বাভাবিক হতে তিনি বেশ কয়েকটি সময় নিয়েছিলেন। পরিশেষে এফবিআই হওয়ার স্বপ্ন আমাকে ইসলামের পথে নিয়ে আসে। এফবিআই এজেন্ট হতে চেয়েছিলাম বলেই আমি আরবি শিখছিলাম। আরবি শেখার কারণেই ইসলামকে জানার সুযোগ পাই। আর ইসলামকে জানার সুযোগ পেয়ে আমি মুসলিম হই।